বাসায় থাকা হাফ কাপ ময়দা, গুঁড়া দুধ আর ডিম দিয়ে সহজভাবে বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই গোলাপজামুন মিষ্টির রেসিপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে সহজভাবে অনেক বেশি চড়া দামে বাজার বা মার্কেট থেকে মিষ্টি না কিনে কম খরচে অল্প আর সহজ রেসিপিতে কিভাবে বেশি পরিমাণ গোলাপজামুন মিষ্টি তৈরি করবেন সেটাই শেয়ার করছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর কিছুটা হলেও উপকারে আসে অবশ্যই টাইমলাইনে সেট করে নেবেন। কথা বলতে বলতে রেসিপিতে এসে মিক্সিং বোল আর এর মধ্যে ভরে ভরে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ নিয়ে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, 1.5 টিস্পুন পরিমাণ ভরে ভরে বেকিং পাউডার, এই 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। আর বেকিং সোডার পরিমাণ বেশি দেওয়া যাবে না, ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার যদি ভিন্ন থাকে তখন কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে ফুলবে না, পরবর্তী সময়ে খেতে ভালো লাগবে না। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নেবেন। ডিম যদি ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে আপনার মিষ্টি পারফেক্ট হবে না। এইবার আমি ডিমের হলুদ অংশ আলাদা করে নিচ্ছি, এর কারণ একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ, 1 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশিয়ে এবার আগে থেকে আমরা ময়দা আর গুঁড়া দুধের যে মিশ্রণ রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এইবার বলি ডিমের হলুদ অংশ কেন আলাদা করেছি। ডিমের হলুদ অংশ আলাদা করার কারণ হচ্ছে ডিমের হলুদ অংশ দিয়ে যখন আমরা মিষ্টির জন্য এই ডোটা তৈরি করি সেটা খুব বেশি আঠালো হয়ে যায়। আপনারা চাইলে ডিমের হলুদ অংশটা দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। যদি মনে হয় মাখাতে এই জায়গায় আমাদের কিছুটা শক্ত হয়েছে ডোটা, সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড তরল দুধ দিয়ে ভালোভাবে একটি আঠালো স্মুথ ডো তৈরি করে নিতে হবে। মিষ্টির ডো 50-50 মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে আবারও মুথে নিতে হবে। এতে করে অনেক ভালো সুন্দর একটা স্মেল আসবে। এই তো একদম এরকম চিটচিটানো একটা আঠালো ডো। শুরুতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, যখন আমরা এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো তখন এটা আরও বেশি সেট হয়ে যাবে। শুধুমাত্র আমি হাত ধুয়ে আসা পর্যন্ত রেস্টে রেখেছি, এর মধ্যে এতটুকুই সেট হয়েছে আরও ভালোভাবে। এবার হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে আমি রেগুলার সাইজ করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন, লম্বা অথবা গোল, বড় ছোট, যেভাবে আপনাদের খুশি। হাফ কাপ ময়দা সাথে 1 কাপ গুঁড়া দুধ, 2টা ডিম দিয়ে আলহামদুলিল্লাহ পারফেক্ট আমাদের 1.5 কেজি পরিমাণ গোলাপজামুন মিষ্টি হয়ে গিয়েছে। আর এইভাবে প্রত্যেকটা মিষ্টি একদম কোনো প্রকার আঁকাবাঁকা বা ক্রেট ছাড়াই আমি স্মুথ করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি আর একটি প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি। টোটাল আমার 25 থেকে 26টা রেগুলার সাইজের মিষ্টি হয়েছে। এইবার একটি প্যানের মধ্যে চুলার জালটা একদম লোতে রেখে আমি পর্যাপ্ত পরিমাণ রান্না সয়াবিন তেল দিলাম। তেলটা এতটাই গরম হতে হবে যাতে করে 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আপনি আঙুল চুপিয়ে রাখতে পারেন, মানে হচ্ছে মোটামুটি ঠান্ডা। তো এর মধ্যে সমস্ত মিষ্টি এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টি এইভাবে দিয়ে 4 থেকে প্রতি 5 মিনিট পর পর এইভাবে একটু প্যানের হাতল ধরে শুধুমাত্র ধুলিয়ে দেব। এই সময় মিষ্টি অনেক বেশি সেন্সিটিভ আর মিষ্টির উপরে নিচে খুব বেশি কাঁচা নরম থাকে, কোনোভাবে স্প্যাচুলা অথবা খুন্তি কিছু দিয়ে নাড়াচাড়া যাবে না। যখন মিষ্টি তেলের ভেতর থেকে উপরে প্রত্যেকটা মিষ্টি এইভাবে ভেসে উঠবে তখন আমাদের আলতোভাবে এভাবে ধুলিয়ে দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে আবার এই পাশ থেকে ও পাশ উল্টে দিতে হবে। যখন মোটামুটি 2টা পাশ একটু মোটামুটি শক্ত হয়ে আসবে বা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ঝাঁঝরি অথবা যে কোনো স্প্যাচুলা ইউজ করতে পারি। এই তো এইবার আমি অনবরত এইভাবে একটি ছাকনা দিয়ে অনবরত ধোলাতে থাকবো। এতে করে মিষ্টির চারপাশে সুন্দর একটা কালার চলে আসবে আর মিষ্টিটার চারপাশে ভালোভাবে ব্যালেন্স হতে পারবে। তো এইভাবে আমি আস্তে আস্তে প্রত্যেকটা মিষ্টি 15 থেকে 18 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এইভাবে করে এক বেসে আমি ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টিগুলি একদম পারফেক্টভাবে একটা গোল্ডেন কালার ধারণ করেছে। মোটামুটি আপনারা এর থেকে বেশি যদি কালার করতে চান সেক্ষেত্রে কালো জাম মিষ্টি হয়ে যাবে, সেটাও আপনারা চাইলে করতে পারেন। অতিরিক্ত হাই হিটে জাল করলে মিষ্টির উপরে খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, এতে করে মিষ্টির ভেতরে শিরাটা প্রবেশ করবে না। আমরা ভালোভাবে মিষ্টিটা ভেজে নিয়ে এইবার একটি প্লেটে নিয়ে আমরা শিরাটা তৈরি করে নেব। এই জন্য একটি হাঁড়ি ভরে ভরে 2 কাপ চিনি দিয়ে দিলাম, যেখানে 430 থেকে 40 গ্রামের মতো চিনি রয়েছে। সেম কাপ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 কাপ পরিমাণ পানি আর সাথে 2টা এলাচ দিয়েছি। আর শুধুমাত্র চিনির শিরাটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আজকে চিনির শিরাটা কোনো প্রকার আমাদের 1 তার বা 2 তার করতে হবে না, শুধুমাত্র চিনির একটা পাতলা শিরা করলেই হবে। এইবার আমরা ঠান্ডা মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টি সম্পূর্ণ ঠান্ডা হলে কোনো সমস্যা নেই, কিন্তু গরম মিষ্টি নতুন অবস্থায় যারা মিষ্টি তৈরি করার ট্রাই করবেন তারা কোনোভাবে গরম শিরার মধ্যে দিবেন না, এতে করে মিষ্টি খুব দ্রুত চুপসে যাবে, আপনারা সেটা ব্যালেন্স করতে পারবেন না। সমস্ত মিষ্টি শিরার মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না
করেছি আর ফাঁকে ফাঁকে এইভাবে একটু মিশিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে আমাদের মিষ্টি ফুলে ডাবলের চাইতে অনেক বেশি পারফেক্ট হয়েছে। এইবার আমাদের চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ বা জাল করা যাবে না, এতে করে শিরাটা ঘন হয়ে ক্যারামেলে পরিণত হবে, মিষ্টি শক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ একদম রসে টইটম্বুর মিষ্টি, একেবারে জুসি। সারা রাত রেখে দিয়েছি, এতে করে আরও বেশি জুসি আর ইয়ামি হয়েছে। আমাদের এরই মধ্যে কয়েকটা মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি যখন আমি চাপ দিয়েছি, মিষ্টির ভেতর থেকে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর মজার একটা শিরা বের হচ্ছে। তো এবার সমস্ত মিষ্টির মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি। হাতের কাছে আমার মাওয়া ছিল না, আর ইনস্ট্যান্ট মাওয়া করা একটা ঝামেলা বা সময় সাপেক্ষ, সেজন্য সেটা শেয়ার করছি না আপনাদের সাথে। তো আপনারা কিছুটা ঘি আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করতে পারেন। মিষ্টির ভেতরে দেখতে পাচ্ছেন কতটা জুসি আর ইয়ামি আলহামদুলিল্লাহ। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও শেয়ার করছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের রেসিপিটা কিছুটা হলেও ভালো লাগে অবশ্যই টাইমলাইনে সেট করে দিবেন, তাহলে আপনারা খুব সঙ্গে সঙ্গে রেসিপিটা দেখতে পাবেন। হাফ কাপ ময়দা, 1 কাপ গুঁড়া দুধ আর 2টা ডিম দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের 1.5 কেজি গোলাপজামুন মিষ্টি অলমোস্ট ডান।